হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। গতকাল দুপুর 1টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। সকালে অফিস ছিল, খুব হালকা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। দুপুর 1টা থেকে শুরু করলাম। তো সকালে আসলে আজকে রান্নাবান্না কিছুই করিনি, কারণ শুক্রবারে সাধারণত আমাদের বাংলাদেশে ছুটির দিন হওয়াতে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পোলাও, মাংস অথবা মাংস, ডাল, ভাত এগুলো হয়। আর আমি কিন্তু শুক্রবারে একটু সময় পাইনি, আর অসুস্থ ছিলাম বেশ অনেক দিন থেকে। ঠান্ডা গরমে শরীরটা তেমন একটা ভালো লাগছে না। তো ভাবছিলাম যে আজকে শনিবারই সেই কাজটা করে ফেলি, তাই আজকে পোলাও আর মাংস হবে। এখন সাত সকালে পোলাও মাংস করে রেখে গেলে ঠান্ডা হয়ে যাবে, আবার প্রচণ্ড গরম পড়েছে, খারাপও হয়ে যেতে পারে। তাই ভাবছিলাম যে ফ্রেশ রান্না করে দিব। সেই মোতাবেক দুপুর 1টার সময় রান্না শুরু করেছি। কখন খেতে পারবো আল্লাহ মালুম, দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। কখন খেতে পাচ্ছি সেটাও দেখানো হয়ে যাবে। তো চিকেন রান্না হচ্ছে, আর ওদিকে পোলাওয়ের চাল টাল সব রেডি করে রেখেছি। তবে আমার রান্নার ফাঁকে না গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আজকে ভয়েস দিচ্ছি, আজকেও আমি গ্যাসটা আনতে পারিনি, আগামীকালকে দিয়ে যাবে। ওই ভাইকে ফোন করে বলেছিলাম, তো উনি আজকে আসেনি আর কি, কালকে দিবে। এখন এই পরিস্থিতি আমার, তো যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে তখন আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম। আর চিকেনটা রান্না করা হলে আমি ওই মশলাটা যে ছিল কড়াই একটু লেগে, তার মধ্যে একটু তেল দিয়ে চালটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি আরেকটা বড় কড়াই নিয়েছি, এটার মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে গরম মশলাগুলো দিয়ে পানি বলক উঠিয়ে নিয়েছি। তারপরে তাতে আমি ভাজা চালগুলো ঢেলে দিয়েছি। ওই কড়াইটা একটু ছোট হতো, তাই আমি বড় কড়াইয়ের মধ্যে পরে আর কি ভাজা চালগুলো গরম পানি সমেত বসিয়ে দিয়েছি। এরপর এটা রান্না হোক, রান্না হতে হতে তোমাদের সাথে আমি কিছু কথা বলে নেই। গত পর্বে আমি অনেক আপুদের নাম বলেছিলাম, ওনারা আমাকে ফুল সাপোর্ট দেয় এটাও বলেছিলাম, কিন্তু এমন না যে আমাকে অন্য আপুরা ফুল সাপোর্ট দাও না। আমার কথা আমি বলি, আমার পরিবারে আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে যায় তারা কম বেশি পুরোটা দেখেই যায়। কেউ কেউ আছে যে যারা অর্ধেক বা অর্ধেকের বেশি দেখে ছেড়ে যায়। এখন মানুষের তো সবসময় একরকম যায় না, হয়তো কাজ পড়ে যায়, গেস্ট চলে আসে, বা বাসার কোনো না কোনো ঝামেলা হয়ে যায়, তখন তারা কিন্তু ওটা শেষ করতে পারে না। আর যেহেতু আমি প্রত্যেক দিনই ছোট হোক ব্লগ তো দেই, ভিডিও তো দেই, তাহলে প্রত্যেকটা দিন আমার পুরো ভিডিওটা দেখার সময় তো একজন পাবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তারপরও রয়েছে যে যারা আমাকে প্রত্যেক দিন ভিডিওগুলো দেখে দেয় না, কিন্তু মাসে বা সপ্তাহে একদিন একটা দুটো দেখে দেয়। এখন তাদের পরিবারটা কিন্তু অনেক বড়, তাদের অনেককে সময় দিতে হয়, আবার নিজেদের ভিডিও তৈরি করতে হয়, তাই তাদের কাছে কিন্তু আমি অত বেশি আশা করি না। সাধারণত যাদের এর উপরে অর্থাৎ 1000-এর উপরে সাবস্ক্রাইবার, তাদেরকে আমি বড় ইউজার হিসেবেই ধরে নেই। তারা আমাকে প্রতিদিন সবগুলো ভিডিও দেখে দিবে এই প্রত্যাশা আমি কখনোই তাদের কাছে করি না। তারা মাসে বা সপ্তাহে একটা দেখে দিবে, একটা সুন্দর কমেন্ট করে যাবে, আমি কিন্তু তাতেই খুশি। আমার যেহেতু ভিউয়ার্স কম, সাবস্ক্রাইবার কম, আমি অবশ্যই চেষ্টা করব সবার ভিডিওটা ফুল ওয়াচ করে কমেন্ট করে আসার, কারণ তার মাধ্যমেই কিন্তু আমার সম্পর্কে মানুষ জানতে পারবে, আমার পরিবারটা সম্পর্কে মানুষ জানতে পারবে। এছাড়া কিন্তু আমার পরিবার সম্পর্কে অন্যদেরকে জানানোর ইউটিউবে আর কোনো দ্বিতীয় অপশন নেই। আর সাপোর্ট করার জন্য প্রত্যেক দিন সমস্ত ভিডিও দেখে কমেন্ট করতে হবে এমনও কথা নেই। তুমি ছোট্ট একটা কমেন্ট করো, অর্ধেকের উপরে ওয়াচ টাইমটা দাও, 4 মিনিটের ভিডিও 2 মিনিট অন্তত দেখবে। আর আমি এই আশা করি এখন 2 মিনিটের মাথায় একটা প্রশ্ন ছেড়ে দিয়ে যাই, যারা পুরো ভিডিও দেখার সময় পাও না, ঠিক 2 মিনিট অপেক্ষা করে প্রশ্নের উত্তরটা দিয়ে ভিডিওটা বন্ধ করে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তার থেকে কম সময় যদি তোমরা ভিডিওটা ক্লিক করে চলে যাও, সেটা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আজকে শুধু মিষ্টি কুমড়ার ভাজি করেছিলাম, কারণ আমার চিকেন রান্না করা ছিল, আর এজন্য কিছু করিনি। আর আজকে অফিস থেকে ফেরার সময় শাক নিয়ে আসলাম, শাকটা বেছে আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিলাম। ডালগুলো ফেলে দিতে ভীষণ মায়া লাগছিল, তো ভাবলাম আপাতত বোতলে করে এখানে ঝুলিয়ে রাখি, যতক্ষণ বেঁচে থাকে দেখা যাক কী অবস্থা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। আমার বন্ধুরা তোমরা অনেকেই ব্যস্ত, আমি জানি, খুব একটা সময় কারো হাতেই নেই। তো যারা অন করে ওয়াচ করো অথবা পুরোটা দেখার সময় যাদের নেই, তারা 2 মিনিট অপেক্ষা করো। 2 মিনিটের মাথায় স্ক্রিনে দেখানো প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে দিয়ে চলে যেও। আমার কোনো অবজেকশন বা দুঃখ কোনোটাই নেই। যারা পুরো ওয়াচ করো তারা পুরোটা ওয়াচ শেষে একটা রিয়্যাক্ট রেখে গেলেই হবে, কমেন্টও লেখার প্রয়োজন নেই। অ্যাটলিস্ট আমার মগজে তো গেঁথে যেতে হবে যে কারা নিয়মিত আমার পরিবারে আসা যাওয়া করছে। আর দেখো, কথা বলতে বলতে সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বিকালের একটা নাস্তা বানিয়ে নিলাম, আর সাথে বানাবো লেবু পানি। এই তো, ভালো থেকো, টাটা।